এসির দাম বেড়ে যাচ্ছে, সরকার চাইছে দাম বাড়ুক। কেন, কি ব্যাপার, সেটা ডিটেলসে বলছি। অ্যাপেল ম্যাকবুক নিও লঞ্চ করেছে, আইফোন 17E লঞ্চ করেছে। এইসব ব্যাপারে আমাদেরকে ব্রিফ দেওয়ার জন্য ডেকেছিল, ডিভাইসগুলো দিল। এ ব্যাপারে পরে বিশদে ভিডিও আসবে। তবে আপাতত বলি, এসি দাম কেন বাড়ছে, এসি কেনার হলে কখন কেনা উচিত। তবে সেটা বলার আগে এরকম ইন্টারেস্টিং কন্টেন্ট দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, প্রথমেই বলি যে এসির দাম বাড়ছে তিনটে কারণে। প্রথম কারণ, কপারের দাম বাড়ছে। তামার যত দাম বাড়বে ততই এসির দাম বাড়তে থাকবে। তার কারণ, এসির ভিতরে কম্প্রেসার, কন্ডেন্সার, এসব প্রতিটা জিনিসে তামা ব্যবহার হয়। যত ভালো এসি, তার ভিতর তত তামা আছে। দ্বিতীয় পয়েন্ট, এসির বিভিন্ন পার্টস আজও বিদেশ থেকে আমাদের ভারতবর্ষে আমদানি করতে হয়। আর যেহেতু আমাদের রুপি বা টাকার ভ্যালু কমছে, তাই বিদেশ থেকে জিনিসপত্র আমদানি করতে হলে তার খরচা বেড়ে যাচ্ছে। রুপি যত দুর্বল, কোম্পানির খরচ তত বেশি। থার্ড পয়েন্ট, সরকারের কথা যেটা বলছিলাম, সরকার নতুন নতুন এনার্জি এফিসিয়েন্সি রুল নিয়ে আসছে। কারণ সরকার চাইছে এসি যাতে কম বিদ্যুৎ খায়। আর এই নতুন রুলের জন্য কোম্পানিকে প্রতি বছর নতুন প্রযুক্তি নিয়ে আসতে হচ্ছে। একে তো রিসার্চের খরচ আছে, তার উপর নতুন প্রযুক্তির জন্য তৈরির খরচ আরো বেড়ে যাচ্ছে। আলটিমেট রেজাল্ট, আমাদের এসির দাম বাড়ছে, আমাদের বেশি টাকা দিয়ে এসি কিনতে হচ্ছে। খেয়াল করে দেখুন, ইতিমধ্যে এসির দাম একটু হলেও বেড়েছে। আগামী কয়েক মাসের মধ্যে 10 থেকে 15% এসির দাম বাড়বে। তাই এসি যদি কেনার হয়, তাহলে আজই ইমিডিয়েট, যত তাড়াতাড়ি সম্ভব এসি কিনে নিন। কারণ আপাতত 2026 সালে এসির দাম কমবে এরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এসি কিনতে যাওয়ার আগে এরকম ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখতে ভুলবেন না।